হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। ঈশান ব্লগসের পক্ষ থেকে আমি সুচিস্মিতা তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করছি। তো তোমরা সবাই ভিডিওর সঙ্গে থেকো। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলে তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু সহযোগিতা করো। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ 22শে মে বুধবার, ঘড়িতে এখন ভোর 5:30 বাজে। তো গতকাল রাত্রিবেলা আমি মৌরি আর মিছরির জল ভিজিয়ে রেখেছিলাম, ওটাই তিনজনের জন্য 3টি গ্লাসে গড়িয়ে নিলাম আর গড়িয়ে নিয়ে ওদেরকে দিয়ে এলাম। তিনজন বলতে আমার হাজব্যান্ড, আমার ছেলে আর শ্বশুরমশাই, ওনাদেরকে দিয়ে এসে আমিও নিজের জন্য গড়িয়ে নিয়ে একটু খেয়ে নিলাম। ব্রাশ করিনি, তো আগে চাটা বসিয়ে তারপরেই আমি ব্রাশটা করতে যাই, দিলে এদিকে চা হয়ে যায়, আমার ওদিকে ব্রাশ করাও কমপ্লিট হয়ে যায়, তাহলে আমরা তিনজন একসঙ্গে চাটা খেয়ে নিতে পারি। তো চা হয়ে গেছে, চা গড়িয়ে এই যে শ্বশুরমশাইয়ের জন্য আর হাজব্যান্ডের জন্য নিয়ে যাচ্ছি চাটা দিতে। আর এদিকে ছেলেকে দেখো শরবতটা দিয়েছি, কিন্তু ও খেতে চাইছে না, শুধু বলে খাবো না খাবো না, কোনো জিনিস খেতে চায় না, এত বদমাইশ হয়েছে। তো শেষে ওর পাপা দেখো লাঠি নিয়ে আসতে, তবে গিয়ে ও খাচ্ছে। তো দেখো ঘড়িতে এখন সকাল 6টা 5 বাজে, আমি এবারে চা খাচ্ছি। আমি আসলে শরবত খেয়েছিলাম বলে চাটা একটু দেরি করেই খাচ্ছি। তো চা খাওয়ার পর চা খাওয়ার যে বাসনপত্রগুলো বেরিয়েছিল ওগুলোই মাজা ধোয়া করে নিয়ে এসে, আর রাত্রির যে বাসনগুলো বেরিয়েছিল ওগুলোও মাজা ধোয়া করে নিয়ে এসেছি। এবারে যেখানকার জিনিস ওখানে জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি। চায়ের কাপগুলো চায়ের জায়গায় আর বাসনপত্রগুলো বাসনের জায়গায় ঠিকঠাক মতো গুছিয়ে রাখলে দেখতেও সুন্দর লাগে। আর যতটা সম্ভব আমি চেষ্টা করি জিনিসপত্রগুলো গুছিয়ে রাখার, আর একা হাতে সবটাই, তো ছেলেকে নিয়ে মাঝে মাঝে গোছাতে পারি না, তো খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, দেখো বাসনপত্রগুলো বাসনপত্রের জায়গায় ঠিকঠাক মতো গুছিয়ে নিয়ে আমি এবারে যাব রুমের ভেতরে, রুমটাকে ঠিকঠাক মতো গুছিয়ে নিতে। রুমে এসে প্রথমে বিছানার মশারিটা তুলে নিচ্ছি, এরপরে বিছানাটাও ভালোভাবে ঝাড়ঝাড়ি করে বেডশিটটা ঠিকঠাক করে একটু সোফাটাকে ঠিক মতো গুছিয়ে নেব। আর ছেলেও রয়েছে, এই দেখো ছেলে দুষ্টুমি করছে কেমন। তো যাই হোক, ওকে নিয়েই আমি ভালোভাবে ঘরটা গুছিয়ে নিচ্ছি। ও তো খুবই দুষ্টু, তোমরা তো আগেই দেখেছো ভিডিওতে। আর কোনো কাজ একটা করতে দেয় না ঠিকঠাক মতো, আর ওই সোফাতেই ও সারাদিন লম্ফঝম্প, যাই বলো ওই মোটামুটি সোফার ওপরে সর্বক্ষণ সে লাফাতে থাকে। রুমটা গুছিয়ে নিয়ে ঘরটা আবারও একবার ঝাড় দিয়ে নিচ্ছি, ধুলো বেরিয়েছে তাই ঘরটা আবারও ঝাড় দিয়ে নিলাম। এরপরে একটু খাবার দাবার মানে জলখাবারের ব্যবস্থা করব। আমাদের জলখাবার বলতে আমরা প্রায় মুড়ি খাই। এবার মুড়ির সঙ্গে খাওয়ার জন্য একটু বাদাম ভেজে নিয়েছি, আর সঙ্গে এই দেখো শশা কেটে নিচ্ছি, শশাটাকে কুচিয়ে রেখে দেব, আর সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো কেটেই ভালোভাবে গুছিয়ে রেখে যাব, কারণ আমি এবারে স্নান করতে যাব। স্নান করার আগে কিছু কাজ আছে, এগুলো যদি গুছিয়ে রেখে দিয়ে যাই, মাঝখানে যদি হাজব্যান্ড এসে পৌঁছে যায় তাহলে ও নিয়ে খেয়ে নিতে পারবে। তো গুছিয়ে রেখে দিয়েছি। এই দেখো এবারে এসছি এই কাজগুলো করতে। এই বাড়ির পেছন দিকে দেখেছো কত পাতা জমেছে, কাঁঠাল গাছ থেকে পাতা পড়ে, আর এই পেছন দিক দিয়ে আমাদের জল যাওয়ার রাস্তা, মানে বৃষ্টি হলে এই দিক দিয়ে জলটা পাস করে, আর পাতা জমে গেলে যেতে চায় না, জলটা আটকা পড়ে যায়, তখন সমস্যা হয়, জল উঠে থাকে। ওই কারণে আজকে ওয়েদারটা মাঝে মাঝে মেঘলা দেখাচ্ছে, বলা যায় না, বিকেলবেলা হয়তো বৃষ্টি হলেও হতে পারে, তাই এই পাতাগুলো ভালোভাবে ঝাড় নিয়ে নিচ্ছি। আর ঝাড় নিলে জায়গাটা ভালোও দেখায়, পরিষ্কার পরিচ্ছন্নও থাকে, যেহেতু বাচ্চার বাড়ি। আর এখন গরমের দিন, পোকামাকড় এসবের উপদ্রব প্রচুর রয়েছে, ওই কারণে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সব দিক দিয়ে সুবিধে। তো ঝাড়টার দিয়ে দেখো আমি এই যে নোংরাগুলো গামলাতে তুলে নিয়ে পুকুরের দিকে যে একটা জায়গা রয়েছে ওই পাশে আমি ফেলে দিয়ে চলে আসছি। এরপরে এই যে টিওয়ালের পেছন দিকটা এটাও একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব, তারপরে স্নান করতে যাব। ওই সব কাজগুলো সেরে নিয়ে কিছু কাঁচা ধোয়া ছিল, ওইগুলো কেচে ধুয়ে তারপরে স্নান সেরে আসতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখন স্নান করে এসে দেখো টিক আর সিঁদুর পরে নিচ্ছি।
এরপরে যাব ঠাকুরের কাছে প্রণাম করতে। প্রণাম সেরে নিজে একটু খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া সেরেই রান্নাবান্নাতে লাগতে হবে। তো আজকে তেমন আর কিছু রান্নাবান্না করব না, শুধু ভাত করব, শুশনি শাকের ভাজা করব আর চিকেন করব। কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, ছেলের খাওয়া দাওয়ার ব্যাপার আছে, স্নানের ব্যাপার আছে। ভাত রান্না হয়ে গেছে, এখন আমি এই দেখো চিকেন রান্না করছি। আসলে গতকাল ছেলে বেশ বায়না করছিল যে চিকেন খাবে বলে, তাই আজকে ওর পাপা চিকেন নিয়ে এসছে। আর আমাদের বাড়িতে সাধারণত চিকেন বা মাটন যাই হোক না কেন আমার হাজব্যান্ড রান্না করে, কিন্তু আজ ওর সময় নেই, দোকানে একটু মনে হয় ব্যস্ত আছে, তাই ও বলল আমাকেই রান্না করতে। তো আজকে আমিই রান্নাটা করছি। যাই হোক, চিকেনটা রান্না হয়ে গেলে ছেলেকে আগে খাওয়াবো, তারপরে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমরা খাবো। তো আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে আর বাসনপত্রও মেজে দিয়েছি। এরপরে এই যে হাঁড়িতে এই ভাতটা এক্সট্রা হয়েছে, বেশি হয়েছে, তো ওই ভাতে জল ঢেলে আমি ভালোভাবে রেখে দিলাম। আর এঁঠো জায়গাগুলো এখন ভালোভাবে বুলিয়ে নিচ্ছি। এই জায়গায় ভাত বেড়েছিলাম তাই জায়গাটা এঁঠো, তো এটাও ভালোভাবে গোবর দিয়ে বুলিয়ে নিলাম। আর যেহেতু উনুনে রান্না করেছিলাম, তো উনুনটাও গোবর দিয়ে ভালো করে লাতা দিয়ে দিলাম। এখন কিন্তু ঘড়িতে প্রায় 2:10-15 মতো বাজে, এখনও আমার দেখো কাজ শেষ হয়নি। আসলে সকাল থেকে খুঁটিনাটি আরও অনেক কাজ থাকে যেগুলো ক্যামেরাবন্দি করা যায় না, সব কাজ তো ক্যামেরাবন্দি করা যায় না। যতটুকু ক্যামেরাবন্দি করার ততটুকু করার চেষ্টা করি। তো যাই হোক, এই দেখো এই জামা কাপড়গুলো শুকিয়েছিলাম, ওগুলো শুকনো হয়ে গেছে। আর কিছু জামা কাপড় ছেলের কেচেছিলাম, ওগুলোই এখন ওই শুকোতে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।